বন্ধুরা আসসালামু আলাইকুম and ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল আরেকটা নতুন ব্লগ শুরু করে দিলাম এবং সবাইকে আমার প্রতিদিনের গরম পানি সহ শুভ সকাল জানাচ্ছি। দেখুন অনেক সকাল সকাল এই ব্লগটা শুরু করলাম। সচরাচর এত সকালে আসলে ঘুম থেকে ওঠা হয় না। অ্যাকচুয়ালি ঘুম থেকে ওঠা কি, আজকে আমি ঘুমাইনি। আজকে সকালবেলা সামি চলে যাবে 6:30টার সময়, ওর ভার্সিটিতে চলে যাবে ক্লাসের জন্য। আর রাতের বেলা বসে বসে অনেকদিন পর ভিডিও এডিটিং এর কাজ করছিলাম, সো আমার কাজ শেষ করতে করতে 4টা বেজে গেল। তো চিন্তা করলাম একটু পরেই তো ঘুম থেকে উঠতে হবে, তাই আর আজকে ঘুমাতেই যায়নি এবং সকালে সামির নাস্তাও রেডি করতে হতো। সো চিন্তা করলাম ও একবারে বের হয়ে গেলে তারপরেই ঘুমাবো, আর এজন্যই এত সকাল সকাল আজকে ব্লগটা শুরু করতে পারলাম এবং আপনাদের সবাইকে আমার এই নতুন ব্লগে আমন্ত্রণ জানালাম। A few hours later. এই ভিডিওগুলো আসলে অনেক আগের করা, অনেক আগের বলতে ময়মনসিংহ থেকে আসার পরপরই আসলে করা। যেহেতু আমার আম্মু পরিষ্কার পরিচ্ছন্নতা খুব বেশি পছন্দ করে, সো ময়মনসিংহ থেকে আসার পর প্রায় 2 মাস যেহেতু ঘরে ছিল না, অনেক ধুলাবালি জমেছিল। আর অবশ্যই আম্মু না থাকায় আমি এত ভালো করে কিছুই পরিষ্কার করিনি, শুধু থাকার মতো থেকেছি আর কি। সো এই জন্য আসার পর আম্মু পুরো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা করায় লাগছে। আর লাগছে মানে আম্মু লাগছে, সাথে আমিও ছিলাম। আমাদের যেহেতু কোনো কাজের মেয়ে নেই, 2জন মিলেই সব কাজ করছি। আর এজন্যই ফ্যান পরিষ্কার করা হচ্ছিল, সাথে ঘর বাড়ির ফার্নিচার বসা হচ্ছিল, মানে সব ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবো আর কি চলছিল এই কয়েকদিন ধরে। এগুলো একটু আগে ভিডিও করা ছিল, কিন্তু নানা কারণে আসলে আপলোড করতে পারিনি। করতেছি কিন্তু যা হইতেছে না, একটা না একটা সমস্যা হয়ে যাইতেছে। আম্মু তো বারবার বলতেছে বাসার মধ্যে দেখা যাচ্ছে রেগুলার খাওয়া দাওয়ার জিনিসই সব শেষ হয়ে যাচ্ছে, একটু একটু করে খরচ করতেছি। তো আজকে শেষ পর্যন্ত গেছি আম্মুর সাথে, আম্মুকে জোর করে নিয়ে গেছি, আম্মু যাতে ছিল না। এবং আজকে এই বাজার সদাই করে পর্যন্ত এটা গিটটা খুব শক্তভাবে লেগে আছে, আমি খুলতে পারতেছি না। জায়গা টুকটাক আর কি দরকারি জিনিসপত্র যা ছিল এসবই কিনছি আর কি, শ্যাম্পু টাম্পু থেকে ধরেছিল। তো শ্যাম্পুও কিনে নিয়ে আসছি, মানে এইভাবে চালাইতেছিলাম আর কি, ওই একটার উপরে আর একটা চালাই দেওয়া আর কি, যেভাবে হোক, কি জানো বলে ওটাকে, যেটাই হোক ভুলে গেছি, সেভাবে আর কি কোনো রকমের চালাই যেতেছিলাম। তো আজকে বহুত দিন পর শেষ পর্যন্ত বাজার শেষ করলাম। তো আজকে বানাবো হোয়াইট সস চিকেন পাস্তা। আর যদি চিকেন পাস্তা বানাতে পারবো না, কারণ ঘরের চিকেন নাই, তাই চিকেনের পরিবর্তে এখানে হচ্ছে সসেস দিয়ে, কাঁচা রাখতে পারবো। সসেস দিয়ে চিকেনটা করে নিবো, চিকেনের কাজটা আর কি সসেস দিয়ে পার করে দিব, ঠিক অফিস ডাবল চিকেন করে নিবো। আর এখানে যে কালারফুল পাস্তা আপনাদের ভিডিওর মধ্যে দেখাইছিলাম, এই পাস্তাটা দিয়ে করবো। পাস্তা আপনাদের মাঝখানে আর খাওয়াই হয়নি, দেখে দিচ্ছি। আর এখানে সসেস করে দিচ্ছি। আর এই পাশে হচ্ছে এই যে একটু ক্যাপসিকাম কেটে রাখছি। আর এখানে হচ্ছে আদা বের করে রাখছিলাম, আম্মু আদা চা খাবে। কি ঘরের মধ্যে কোনো আদা নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, আদা কিনতে যাওয়ার মতো কেউ নাই, তাই হচ্ছে যে বাটা আদা ছিল সেটা দিয়ে আদা চা বানাই আম্মুকে দিব। যদিও আমার কাছে এইভাবে চা বানানোটা স্বাদের মনে হয় না, মনে হয় যে আদা চাটা খেয়ে ভালো লাগা যায় না, কিন্তু মানে ভালো লাগে না, সরি কি বলতেছি, কিন্তু এখন তাই করতে হবে, কিছু করার নেই। এদিকে আমার মধ্যে আমার হয়ে গেছে, ভাজা শেষ। সো এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো হালকা হালকা পেঁয়াজ দিলাম। আর এটার মধ্যে এখন হচ্ছে ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো। সরি, ক্যাপসিকামটা আমি সসপ্যানের মধ্যেই ভিজায় ধরে রেখে দিচ্ছি। এইটুকু ক্যাপসিকামের জন্য আসলে আর কোনো বাকিটা কিছু অনলাইন নেই, যেটুকু কাছে ছিল ওটুকু দিয়ে দিচ্ছি, পানির মধ্যে রেখে দিচ্ছিলাম। রেখে দিবো, পেঁয়াজগুলো একটু পুরা হয়ে গেছে, ওটা আমার রেগুলার কাজ। মানে যখন করতে না যাই কেন জানো একটু পুরাই ফেলে। আমি ভিডিওটা একটু পজ করি, আগে জিনিসপত্রগুলো ঠিক করে নিই, নাহলে দেখা যাবে ভিডিও করার চক্করে একদম আওলা চাওলা পাস্তা বানাই ফেলছি, পরে আর কেউ খাবে না, আমার একাই খাওয়া লাগবে না, জিনিসটা নষ্ট হবে। সো ভিডিওটা একটু পজ করি, পাস্তাটা শেষ করি, তারপর
সো এই ছিল আমার হোয়াইট সস পাস্তার ফাইনাল চেহারা। হোয়াইট সসটা বানাতে একটু ঝামেলা হচ্ছিল, তাই আর কি তখন ভিডিও করতে পারিনি। পাস্তাটা দেখতে যেমন ইয়াম্মি লাগতেছে, খেতেও কিন্তু অনেক ইয়াম্মি ছিল। কেউ তো আর প্রশংসা করে না, আমি নিজেই নিজের রান্নার প্রশংসা করতেছি আর কি। दीदी दीदी वाह दीदी। আর বাজার থেকে আমি আর আম্মু একটু আম কিনে নিয়ে আসছিলাম ভর্তা খাওয়ার জন্য, যদিও আমের সিজন শেষ। সো এই আম ভর্তা খাওয়ার জন্য আম কিনে নিয়ে আসলাম। আর এখানে পেয়ারা, আর ভাইয়া বাইরে গিয়েছিল, সে বাইরে থেকে ভেলপুরি নিয়ে আসছে। পাস্তা খাওয়ার পরে এগুলো নিয়ে বসে। কিছুদিন আগে ব্র্যাক ভার্সিটিতে হচ্ছে ব্র্যাক ভার্সিটির ব্র্যাক ইউ রেসপন্স টিম আর রেড ক্রিসেন্ট যৌথভাবে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করে। যে রেসপন্স টিমের আর কি আমার ভাই সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করে, সো সে এখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করতেছিল। যদিও সেই প্রায়ই হচ্ছে ব্লাড ডোনেট করে, এরকম সে কয়েকবার ব্লাড ডোনেট করছে অলরেডি, আর কিন্তু এবার সে করতে পারেনি কারণ কিছুদিন আগেই সে ব্লাড ডোনেট করছে। সো এই রেসপন্স টিমের মানে এবার সে আর কি ভলান্টিয়ার হিসেবে কাজ করতেছে। একদিকে যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প চলতেছিল, আরেক দিক দিয়ে হয়ে গেল ব্র্যাক ভার্সিটিতে আর্কিটেকচারদের ফেয়ার। আর্কিটেক্টদের আসলে ফেয়ার, মানে তার না আর্কিটেক্টদেরও ফেয়ার না, কি আবল তাবল বলতেছে। कौन है ये लोग, कहां से आते हैं ये? মানে আর্কিটেক্টরা তাদের বানানো বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে, ওসব নিয়ে একটা ফেয়ার হয়ে গেল। সো হ্যাঁ, এবার ঠিক বলছি, ওইসব নিয়ে আর কি একটা ফেয়ার হয়ে গেল, তাদের বানানো জিনিসপত্র নিয়ে। আর্কিটেক্টদের ফেয়ার, আর্কিটেকচারদের ফেয়ার মানে কি আর্কিটেকচারদের মেলা বসছে নাকি? না, এখানে ফুল আর্কিটেক্ট এখনো তারা হয়নি, তারা মাত্র আর্কিটেকচার করতেছে। সো তারা যেসব জিনিস শিখতেছে সেসব জিনিস নিয়েই একটা ফেয়ার হয়ে গেল। সো আপনারা আমার সাথে ফেয়ারটা এনজয় করেন মানে আমরা তো আর ভার্সিটিতে গিয়ে দেখতে পারবো না, আমিও ভিডিও দেখি ওদের ফেয়ারটা কেমন। আপনারাও আমার সাথে সাথে ভিডিও দেখে এনজয় করেন ওদের ফেয়ারটা কেমন হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি ভালো নাও লেগে থাকে তাহলে কেন ভালো লাগলো না তার কারণটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।